নেপালের খবরের দিকে আরো একবার নজর রাখবো, কারণ নেপালের পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছে। সেখানকার প্রশাসনের রীতিমধ্যেই সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। যেভাবে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। এবং মন্ত্রিসভার কোনো সদস্যের দাবি যে হয়তো প্রধানমন্ত্রী কেপি ওলি তিনি পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রীর পদ থেকে, এমনটা কিন্তু সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, সেখানকার যুব সমাজ যে বিক্ষোভ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, যে সমাজ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই যুব সমাজের বিক্ষোভের মুখে চাপে পড়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নেপাল সরকার। কিন্তু এখনো পর্যন্ত সেখানে এই বিক্ষোভ আন্দোলন চলছে এবং ক্রমশই হাতের বাইরে চলে গিয়েছে সেখানকার পরিস্থিতি। পদত্যাগের পথে কি তাহলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সেই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ এরপর যদি তিনি পদত্যাগ করেন, তাহলে যদি সেখানকার সরকার পতন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে কার কাছে সাহায্যের আবেদন চাইতে পারেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব, যে নেপালে এই মুহূর্তে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে নেপালেও কি বাংলাদেশের মতন সরকার পতনের দিকেই এগোচ্ছে, কি মনে হচ্ছে? নেপালে সরকার থাকলেও সরকার সেভাবে কার্যকরী নয়। দীর্ঘ কয়েক বছরে যত না ইলেকশন হয়েছে, তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে নেপালে। নেপাল পাকিস্তানের মদতে ভারত বিরোধী শক্তি হয়ে উঠেছে এবং আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নেপাল চায় না তাদের যুব সমাজ বা তাদের যে নতুন প্রজন্ম তারা ভারতের সঙ্গে তেমন ভাবে মিশুক। সেজন্য তারা এই 26খানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে, বাক স্বাধীনতা রুদ্ধ করে, উইচ্যাটের মতো কিছু যেটা ভারতবর্ষে ব্যবহৃত হয় না, এ ধরনের কিছু সরঞ্জাম তারা ওপেন রেখেছে। সুতরাং যুব সমাজ তখনই ক্ষিপ্ত হয় যখন তাদের ভবিষ্যতের দিকে আঘাত লাগে, খাদ্যে আঘাত পড়ে, লেখাপড়ায় আঘাত পড়ে, যোগাযোগে আঘাত পড়ে। তো বাংলাদেশের যেটা আমরা দেখলাম, ঠিকই তার বহিঃপ্রকাশ আজকে নেপালের মাটিতে হচ্ছে। শুধু এটা পরিষ্কার যে গণতন্ত্র নেপালে নেই। রাজতন্ত্রের পতনের পর যেভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, নেপালের যুব সমাজ মনে করছে এর থেকে রাজতন্ত্রই ভালো ছিল। ইমনবাবু, আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে নেপালে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যুব সমাজ তারা এখনো পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ভারতের পড়শি দেশ নেপালে এই বিক্ষোভের আঁচ ভারতের উপর কতটা এসে পড়তে পারে, ভারতে কি প্রভাব পড়তে পারে? দেখুন, ভারতের সঙ্গে যোগাযোগটা তো যুব সমাজরা রাখে। যেমন আজকে ফেসবুক, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলোর মাধ্যমে শুধুমাত্র সামাজিক যোগাযোগ নয়, চাকরির ক্ষেত্রে যোগাযোগ, অপরচুনিটি, এগুলো আদান প্রদান হয়। তো আজকে ভারতবর্ষের যে ক্ষেত্রে ভারতবর্ষে তো তাদের কাজ করার অধিকার আছে। ভারতবর্ষের যে আইন সেই অনুযায়ী নেপালি নাগরিকরা ভারতবর্ষে কাজ করতে পারে। কিন্তু যদি এই বিষয়গুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে তো তারা ভারতবর্ষের কোনো খবরই পাবে না। আর যেখানে চাকরি বাকরি ভবিষ্যৎ অনিশ্চিত, যেমন আমরা বাংলাদেশে দেখলাম, রেগুলার যুব সমাজকে যদি আমরা একটা রেগুলার লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা না করতে পারি, সেখানে গণ অভ্যুত্থান বাধ্য হতে।